সালাম আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। টুইস্ট অফ লাইফে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা ডেফিনেটলি অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ডিফারেন্ট। আমি আছি এখন নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, এই ট্রেন স্টেশনে। এখান থেকে বের হয়ে আজকে হচ্ছে আমস্টারডাম শহরটাকে যতটুকু এক্সপ্লোর করা যায় সেই উদ্দেশ্যে হচ্ছে আসা। সেজন্য আমি খুবই এক্সাইটেড। আর আমার সাথে আছে আমার মামাতো ভাই শরীফ। ও হচ্ছে এই আমস্টারডাম শহরেই থাকে, এখানে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতেছে। তো এটা খুবই ভালো লাগার একটা বিষয় যে নিজের আত্মীয় স্বজন মানে ও আছে, সেজন্য আরও বিষয়টা ইজি হবে। এ হচ্ছে সে আমস্টারডাম সেন্ট্রাল। এটা হচ্ছে মানে আমস্টারডামের যে কেন্দ্র বলা চলে। সে এখান থেকে হচ্ছে আমরা আজকে যতটুকু ঘুরবো, বাট আবহাওয়া খুব বেশি অনুকূলে না, এটা স্বাভাবিক। আমস্টারডামের এখন হচ্ছে যে ওয়েদার চলতেছে উইন্টার সিজন, অনেকটা ঘোলাটে। আকাশ সবসময় মেঘাচ্ছন্ন থাকে, ঝিরিঝিরি বৃষ্টি হয়, সূর্যের ওরকম দেখা না বললেই চলে, তারপরও যতটুকু দেখা যায়। আমস্টারডামকে ক্যানেলের শহর বলা হয়। ক্যানেল বলতে ঢাকা যেরকম মসজিদের শহর, আমস্টারডাম ক্যানেল। ক্যানেল বলতে হচ্ছে পুরো শহরটায় খাল বিল মানে তারা বেষ্টিত। এই হচ্ছে ক্যানেল ট্যুর। আপনার অনেকগুলো শিপ আছে, ছোট ছোট ক্রুইজ, ক্যানেল ক্রুইজ। এগুলো তো করে হচ্ছে পুরো আমস্টারডাম শহরটাকে উপভোগ করা যায়। সো টাকায় হচ্ছে 15 ইউরো হচ্ছে অ্যাডাল্ট, চাইল্ড হচ্ছে 10 ইউরো। তো প্রায় 1500 থেকে 2000 টাকা, খুব বেশি না। 1 ঘন্টার জন্য ম্যাক্সিমাম, 1 ঘন্টার জন্য 1500 থেকে 2000। সো আমরা হচ্ছে ইচ্ছা আছে, বাট যদি সময় পাই তাহলে অবশ্যই ক্যানেল ট্যুরে যাব ক্রুইজ দিয়ে। আদারওয়াইজ জাস্ট আমস্টারডাম শহরটাকে আজকে উপভোগ করব, নেক্সট হচ্ছে অন্য সময় যদি হয়। বাট এটা খুবই অনেক সুন্দর একটা জার্নি। পুরো শহরটাকে আপনি এই যে যে খাল ক্যানেল আছে, এটা দিয়ে আপনি পুরোটা এগুলো তো আপনার ভ্রমণ করতে পারবেন। ওরা নিজেরা তৈরি করছে। আর্টিফিশিয়াল হ্যাঁ, আর্টিফিশিয়াল ক্যানেল আর কি। আপনার পুরো পৃথিবীতে ওয়াটার ম্যানেজমেন্টে নেদারল্যান্ডে এক নাম্বার না, কারণ সুরুজ ক্যানেল নেই নাকি, সুয়েজ খাল। সুয়েজ ক্যানেল যে আটকে গেছিল না, হ্যাঁ, এখান থেকে ইঞ্জিনিয়ার যাইয়ে তো ওরা ঠিক করছে। ওই সুয়েজ খালে যে এইটা হ্যাঁ, হ্যাঁ, জাহাজ আটকে হ্যাঁ, গেছিল। হ্যাঁ। এইখান থেকে মানুষ আপনার ইঞ্জিনিয়ার এটা হচ্ছে তোমার এই ট্রাম্পের জন্য। ট্রাম্প এগুলো আপনি ট্রেন চালাইলে বুঝবেন কোন দিক থেকে কোন দিকে যাবেন, মানে আমস্টারডাম শহরে আপনাকে খুব সচেতনভাবে চলাফেরা করতে হবে, কারণ এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা ট্রাম, তারপর হচ্ছে গাড়ি, তারপর হচ্ছে সাইকেল, মানে খুব আটো আর কি। ওরা খুব অল্প জায়গার মধ্যে ম্যানেজমেন্ট অনেকই। সো এখানে চোখ কান খোলা রেখে ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে, খুব বেশি ইজি না। এই যে দেখতে পাচ্ছেন কি অপূর্ব দৃশ্য, বিমানও যাচ্ছে। কারণ এখান থেকে এয়ারপোর্টটা হচ্ছে কাছে, সিপল এয়ারপোর্ট, যেখান দিয়ে আমি আসছিলাম আর কি। সে আরেকটা ক্যানেল ক্রুইজের স্টেশন। এই ক্যানেলের নালের সাথে ওই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সুন্দর ঘর বাড়ি, এত মানে ছবির মতো পরিপাটি, সুন্দরভাবে গুছানো আর কি। এটা হচ্ছে দ্বিতীয় ভ্যানিস বলা চলে। ইতালিতে যে ভ্যানিস আছে, যে ভাসমান সিটি, সেরকম যে খালের সাথে হচ্ছে কি সুন্দর দালান কোঠা, মানুষ সেখানে বা অফিস আদালত বসবাস করতেছে। আর এই পাশে হচ্ছে রাস্তাঘাট। সেই ক্যানেল ক্রুজটাতে আমার খুব ইচ্ছা, বাট দেখা যাক, সময় পেলে। আজকে আবহাওয়া খুব বেশি একটা ভালো না। আমার ইচ্ছা যে আপাতত আমস্টারডাম শহরটাকে দেখা, সময় পেলে কালকে আবার আসবো। তো আমরা সেন্ট্রাল থেকে ক্রমশই ভিতরের দিকে যাচ্ছি আমস্টারডাম মেইন শহরে। খুব ছোট একটা শহর, আর আমস্টারডাম পুরো দেশটাই অনেক ছোট। সেটা নিয়ে বিস্তারিত বলবো। এই সেই যে বিমান, আকাশে বিমান চলতেছে, এর পাশে হচ্ছে বিমানবন্দর। সো খুব সুন্দর একটা দৃশ্য, দালান কোঠা, এই পাশে হচ্ছে খাল, ল্যাক। আর এখানে আর একটা জিনিস যেটা সবচেয়ে অপূর্ব, সেটা হচ্ছে পশু পাখি, মানে পশু পাখির অবাধ বিচরণ এখানে। পশু পাখি আর কি, বিশেষ করে পাখি ধরা সম্পূর্ণ নিষেধ, এবং তাদেরকে আঘাত করা বা কিছু করা সম্পূর্ণ নিষেধ। সেই জন্য বলা চলে পাখিদের অভয়ারণ্য এই আমস্টারডাম শহর। আর হচ্ছে সাইকেলের জন্য এই শহর বিখ্যাত, পুরো নেদারল্যান্ডে সাইকেলের জন্য বিখ্যাত।
তখন টেম্পারেচারে 2-3 ডিগ্রি থাকে না, 20-এর উপর থাকে, মানে 15 থেকে 20, খুব একটা সুন্দর আবহাওয়া হয়। হল্যান্ড ফ্রাইস মানে এখানে সবচেয়ে ভালো, কিন্তু এখন লাইন ধরতে হবে। কি এটা? ফ্রাইস মানে আলু ভাজি আর ও ফ্রাইস, হ্যাঁ, এটা হল্যান্ড ফ্রাইস এক নাম্বার। অনেক সুন্দর পাখি, দেখছো কিভাবে পাখিগুলো উঠতেছে, কোনো সমস্যা নাই। এই দেখো, এটা হচ্ছে ট্রাম্প, এই যে দাঁড়িয়ে আছে ট্রাফিক সিগন্যাল, অটোমেটিক, এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, নিজে নিজে সব কিছু। সেই হচ্ছে সে হল্যান্ড ফ্রাইস, খুব নাম করা আর কি, আলু ভাজি যেটা বলে বাংলায়। আমার মামাতো ভাই যেটা বলতেছিল, ও হচ্ছে ওইটা নিয়ে আসার জন্য লাইনে দাঁড়াইছে। সো লাইনে দাঁড়াইতে হয়, দেন হচ্ছে আবার টাকা দেওয়ার পর আবার সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়াইতে হয়। আর আমি এই পাশে জাস্ট কি সুন্দর পাখিগুলো উঠতেছে মুক্ত আকাশে আর কি, কেউ ডিস্টার্ব করতেছে না, কিছুই না। আর বাইসাইকেলের জন্য খুব বিখ্যাত, এই যে দেখা যাচ্ছে যে অনেকে বাইসাইকেলে করে যাচ্ছে, এই যে বাইসাইকেল। যেমনটা বলতেছিলাম, আমস্টারডামকে বাইসাইকেলের বা নেদারল্যান্ডকে বাইসাইকেলের দেশও বলা হয়। ওরা খুবই পরিবেশ সচেতন এই দেশটা, সেজন্য নিজের পায়ে চালিত যে বাইসাইকেল সেগুলো ইউজ করে। অন্যান্যগুলো তো আপনার স্মোক ধোয়া অনেক কিছু আছে, সেগুলোর কারণে হয়তো ইউজ করে। টাকা দেওয়ার পর আবার খাবারের জন্য লাইনে ধরতে হয়। বাবারে কি সিস্টেম! কত একটা? হ্যাঁ, কত ইউরো? হ্যাঁ, 8 ইউরো। আচ্ছা ঠিক আছে। এটা খুব বিখ্যাত এখানে, হল্যান্ড ফ্রাইস। ওকে, ফ্রাইসটা অনেক টেস্টি এবং মানে খুব হট ছিল, গরম ছিল, সেজন্য খেতে খুব ভালো লাগতেছিল। আর সাথে যে মায়োনেজ আর লোকাল মায়োনেজের মতো, বাট লোকাল একটা স্পাইসেস এবং মায়োনেজ দিছে, সেটার জন্য খুব ভালো লাগছে খেতে আর কি। এখন বুঝলাম আর কি এটা কেন এত বিখ্যাত, মানুষ সিরিয়াল দিয়ে এই ফ্রাইসটা কেন কিনতেছিল সেটা বুঝলাম এখন। সো সামান্য এই ফ্রাইসটুকুর দাম বাংলা টাকায় প্রায় 1200 টাকার মতো। সো খুবই এক্সপেন্সিভ লাইফস্টাইল, লিভিং কস্ট, ফুড, এভরিথিং, মানে আমস্টারডামে বা নেদারল্যান্ডে। কারণ ছোট একটা দেশ, বাট এটা বিশ্বের অন্যতম অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী একটা দেশ এবং লিভিং কস্ট অনেক বেশি। এই যে যেটা দেখাচ্ছেন সাইকেলের লেনটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর, সাইকেলের জন্য আলাদা লেন। এখানে মানুষও চলাচল নিষেধ, অন্য গাড়ি ঘোড়াও নয়, শুধু সাইকেল আরোহী যারা আছে তারা হচ্ছে রাস্তা দিয়ে চলতে পারে এবং খুবই সেফটি এবং সিকিউর, দেখতে পাচ্ছেন সবাই। এবং এই আমাদের দেশে তো আমরা সাইকেলকে কিছু মনে করি না, এখানে সাইকেলের অনেক দাম, বিশেষ করে যেগুলো বিদ্যুৎ বাহিত সাইকেল, এগুলো অনেক টাকা। সো এখন এই শহরটাকে আমার খুব অদ্ভুত মনে হচ্ছে, মানে ছবির মতো নিট অ্যান্ড ক্লিন, মানে কি পরিপাটি, তাদের যে ইঞ্জিনিয়ারিং, তাদের যে টেকনোলজি, যে দালান কোঠাগুলো দেখতেছেন বা রাস্তাঘাট, এখানে প্রচুর মানুষের সমাগম হয়। বিশেষ করে ট্যুরিস্ট, মানে ইউরোপের টপ 5-এর যদি ট্যুরিস্ট স্পট থাকে সেটা হচ্ছে নেদারল্যান্ড, বিশেষ করে আমস্টারডাম। আর এই দেশের সরকার সহজে হচ্ছে ভিসা দিতে চায় না, আর জিনিসপত্রের অনেক এক্সপেন্সিভ, দেখা যাচ্ছে যে হোটেল বা ফুড। তারপরে এখানে বিভিন্ন দেশের মানুষরা হচ্ছে এখানে ভিড় জমায়, এই কারণ এই দেশের যে সিকিউরিটি, তার সৌন্দর্য, সেটা উপভোগ করার জন্য। তো এই জায়গাটা হচ্ছে একটা 4 রাস্তার মোড়ের মতো, দুই পাশে, এই পাশে হচ্ছে 3 রাস্তা আর কি, এই পাশে হচ্ছে খুব ফেমাস একটা জায়গা, মূলত আমস্টারডামের সেন্ট্রাল, যেখানে আমাদের শহীদ মিনারের মতো, যেখানে সবসময় আন্দোলন বা টিএসসি, তো এই জায়গাটা হচ্ছে সেটা, কোনো আন্দোলন সংগ্রাম হলে সবাই এখানে এসে জড়ো হয়। তো ফিলিস্তিনের যে আন্দোলনটা, সেটা হচ্ছে ফিলিস্তিনের সবাই বা যাদেরকে সাপোর্ট করে তাদেরকে সবাই এখানে এসে জড়ো হয়, আন্দোলন করে। আর এখানে আর একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে, দেখতে পারবেন, এই যে এই সেই প্রিজন কবুতর আর কি, এই চত্বর হচ্ছে কবুতর চত্বর। এখানে
কবুতর নিয়ে সবাই খেলা করতেছে। আপনার খাবার দিলে হচ্ছে কবুতর আপনার কাছে আসবে, আপনার হাতে বসবে বা আপনার ঘাড়ে বসবে। তো আপনি অনেকক্ষণ কবুতরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। ওই যে ওই লোকটা হচ্ছে খাবার বিক্রি করতেছে, 1 ইউরো বা 2 ইউরো খুচরা দিলে হবে না, সে আপনাকে খাবার দিবে, পরে আপনি খাবার কবুতরকে দেওয়ার চেষ্টা করবেন এবং কবুতর এসে যেমন বাচ্চাদের বা এক একজনের ঘাড়ে বসতেছে। তো আমিও ট্রাই করতেছিলাম আর কি যে কবুতর আসে কি না। খুব চমৎকার একটা দৃশ্য। এই সে চত্বরটা, ওই যে দেখা যাচ্ছে ফিলিস্তিনের পতাকা, সবাই এখানে জড়ো হয় আর এই কবুতর নিয়ে সবাই হচ্ছে খেলা করে। নেদারল্যান্ডের আর একটা নাম হচ্ছে হল্যান্ড। যদিও হল্যান্ড কোনো দেশ না, হল্যান্ড হচ্ছে ওদের একটা প্রাচীন একটা অঙ্গরাজ্য, যার ফলে এখনও মানুষ এটাকে হল্যান্ড হিসাবে চেনে, নেদারল্যান্ড না হিসাবে আর কি। আর আমস্টারডাম হচ্ছে এদের রাজধানী, যদিও মাঝে মাঝে ওরা রাজধানী চেঞ্জ করে, বাট বর্তমান হচ্ছে আমস্টারডাম রাজধানী, ক্যাপিটাল। কি আনতে যাও? চকলেট? দূর, আমার মামা তো ভাই পাগল হয়ে গেছে, একটু পর পর এটা কিনতেছে ওইটা কিনতেছে। এখন যাচ্ছে হচ্ছে এখানকার লোকাল খুব ফেমাস নাম করা চকলেট, সেটা আনার জন্য আর কি। খুব ঠান্ডা বাহিরে, প্রচুর ঠান্ডা, এই বৃষ্টি, এই বাতাসটা অনেক বেশি, ঠান্ডা বাতাস, আর বৃষ্টি এই আসে, একটু পর আবার থামে, একটু পর হালকা রোদ ওঠে। তো এই আমস্টারডামে বা নেদারল্যান্ডে একটা সমস্যা যে উইন্টার সিজনে ভিজিট করলে অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা সেটা উপভোগ করা যায় না, বাট সিজনের জন্য এটা কি বেস্ট লোকেশন বা বেস্ট টুরিস্ট স্পট, অনেক সুন্দর। তখন চারদিকে রোদ থাকে, আর রাতের বেলা এই বিল্ডিংগুলো আরো অনেক সুন্দর করে ওরা সাজায় লাইট দিয়ে। আমি বাহিরে ওয়েট করতেছি আমার মামাতো ভাইয়ের জন্য, খুব লম্বা সিরিয়াল, এই চকলেট নাকি কি আনতে গেছে সেটার জন্য। এটা খুব ফেমাস একটা ফুড এখানকার। আপু পছন্দ করতে থাকলে বেশি। তাই তোমার আপু তো নাই কি? চকলেট ফেমাস ইন ইউরোপ। ইউরোপের ফেমাস? বাবার কিসের তৈরি এটা? জাস্ট চকলেট? চকলেট নরমাল না, খালি বুঝতে না। কত ইউরো একটা? আরে হাসেন, আরে বলো শুনি এমনি। এটা এখানে হচ্ছে কত আমি চেক করতে হবে না বলো। ব্যাংকে পেমেন্ট করলে কিছু 10 ইউরো না, আরো বেশি? ওরে বাবা, মানে ট্যাক্সি চালায়, টেসলা গাড়ি দিয়ে, ইলন মাস্কের যে টেসলা এটা আছে না, এগুলো দিয়ে ট্যাক্সি চালায়। চিন্তা করছ না? তাইলে 1 কোটি মানুষ কিন্তু সাইকেলের চেয়ে বেশি না? সাইকেল হচ্ছে 2 কোটি। কেউ তাও মারে না? না সব সাইকেল মারে। এই সাইকেলটা তো আমার 4 লাখ টাকা, 6 লাখ টাকার উপরে। কত একটা সাইকেলের দাম? ঠিক, মানে ইলেকট্রিক সাইকেলের দাম 4 লাখ? না 4 লাখ না, 4000 ইউরো, বাংলায় 7 লাখ টাকা। 4000 ইউরো মানে 7 লাখ টাকা একটা ইলেকট্রিক সাইকেল। তো রাস্তার পাশে এগুলো হচ্ছে শপিং মল, বাট ডিসপ্লেটা হচ্ছে রোডের সাথে করানো, যাতে মানুষ দেখে যে একটা বিড়াল, মুখে হচ্ছে একটা খুব দামি রিস্ট ওয়াচ, সেটা মানে আকর্ষণ করতেছে, অ্যাট্রাকশন কাস্টমারদের, যাতে ওরা এসে এটা কেনাকাটা করতে পারে। সেরকম অনেক কিছু আছে এখানে দেখা যাচ্ছে, বিশেষ করে মেয়েদের জন্য ব্যাগ, তার প্রসাধনী, সুভেনিয়ার, অনেক কিছু আছে। তারপর বাচ্চাদের জন্য খেলনা, যদি এগুলো টু বি অনেস্ট অনেক বেশি এক্সপেন্সিভ, খুব অ্যাফোর্ডেবল না, বাট এখানে অন্য আরও লোকেশন আছে যেটা হচ্ছে আমরা এক্সপ্লোর করব। নাম করা একটা সুপার মার্কেট আছে, ওখানে হচ্ছে অনেকটা একটু কম দামে পাওয়া যায়, বাট জাস্ট বাইরে থেকে একটু দেখা কি কি এখানে পাওয়া যায় এবং প্রাইস কীরকম। সো একটা সাইকেলের গ্যারেজে আসি, আমার মামাতো বাড়ির যে ইলেকট্রিক সাইকেল এখানে রাখছে ভাড়ায়, ও হচ্ছে প্রতি মাসে পে করে। তো এখানে ওয়াশরুম ইউজ করতে হলে আপনাকে টাকা দিতে হবে। বাংলাদেশে তো আমরা এগুলো নিয়ে অনেক বকাঝকা খুব ক্রিটিসাইজ করি, বাট এখানে সেম। এটা হচ্ছে
একটা কোম্পানির পার্কিং আর কি। এখানে সবাই বাইসাইকেল ভাড়া রাখে, ওই কোম্পানি হচ্ছে এটা পে করে। বাট ওয়াশরুম ইউজ করতে হলে আপনাকে টাকা দিতে হবে কার্ডে, ক্যাশে না কার্ডে। সো এতগুলো বাইসাইকেল দেখার পর বুঝতেই পাচ্ছেন যে আমস্টারডামকে কেন সাইকেলের রাজধানী বলা হয়। এখানে সব হচ্ছে বাইসাইকেল, কিছু মোটরসাইকেল আছে এই যে যেমন একটার দাম হচ্ছে 7 লাখ 6 লাখ টাকা, এটা হচ্ছে ইলেকট্রিক। আপনার এখানে প্রতি মাসে কিস্তিতে নেয়, কিস্তি বা ওই সমিতিকে বা কোম্পানিকে হচ্ছে প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট ইউরো পে করতে হয়। যেমন আমার যে মামাতো ভাই, ও মাসে হচ্ছে 120 ইউরো দেয়, ওর হচ্ছে এই সাইকেলটার ভাড়া আর কি, একবারে কিনতে পারে নাই। তো হাঁটতে হাঁটতে মানে প্রচুর ঠান্ডা, খুব বাইরে আর থাকতে পারতেছি না, শীতের জামা কাপড় এত কিছু পরার পরও প্রচুর ঠান্ডা বাতাস। সেই জন্য এখন ভাবতেছি যে একটু কোথাও মার্কেটে যাব বা ওখানে বসবো, কিছু কেনাকাটা যদি করতে পারি করব, খাওয়া দাওয়া করব, এই আর কি। অনেক ঠান্ডা। আবার ওই আমস্টারডাম সেন্ট্রালের দিকে ব্যাক করতেছি, ওখানে যে আর্টিফিশিয়াল নদীর মতো আছে আর কি, খাল, ওখানে যাচ্ছি। We cannot come to God and be a good person by praying 5 times a day. We cannot go to God by going to Mecca. We cannot go to God by walking around the black Kaaba and throwing stones to the Kaaba. Saying that Jesus Christ was a Muslim is idolatry, it's blasphemy. Oh my friends, forgive them. ওই লোকটার রাস্তায় দাঁড়ায় ধর্মের বাণী শোনাচ্ছিল আর কি, বিভিন্ন ধর্মের কথা, যে শুধু নামাজ পড়লে হজ করলেই জান্নাতে যাওয়া যাবে না। আমার বাসা আগে ছিল এদিকে ফেরিতে, এটা ফেরি। এগুলো সব বড় বড় শিপ আসে, এখান থেকে শিপ যায় ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, এখানে শিপ আজকে নাই। আরে এগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল ক্যানেল, এমন না যে নদী বা কিছু। এগুলো সব ওদের দেশে বানানো হয়েছে। এরা অনেক গভীর, এগুলো তো জাহাজ থাকে, ক্রুজ আছে না, হ্যাঁ শিপ, হ্যাঁ 5 স্টার ইয়ের মতো, এগুলো এখানে থাকে। ওই দেখেন একটা হরবল জিনিস, উপরে ওই দোলনা, ওইখানে সবাই জ্বলে, ওই এটার উপরে দেখতেছেন। এরা জুম করেন, আরো জুম করেন, আরো করেন, দেখছি ওরা দুলতেছে, দেখছেন? কোনো রিস্ক নাই। আয়তনে এই দেশটা অনেক ছোট, বাংলাদেশের চেয়ে অনেক ছোট, বাট ওরা হচ্ছে এর মধ্যে আবার আর্টিফিশিয়াল ক্যানেল এগুলো করে হচ্ছে দেখা যাচ্ছে বসবাসের জায়গা আরও কমে গেছে। বাট ওরা নদী পথটাকে বেশি নিরাপদ বা বেশি ইফেক্টিভ মনে করে, সেই জন্যই হয়তো এগুলো করছে। ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক শিপ, এই আর্টিফিশিয়াল কৃত্রিম হ্রদের এদিক দিয়ে হচ্ছে যাচ্ছে। আমরা হলে হয়তো বলতাম যে আচ্ছা ছোট দেশ, এই নদী খাল এগুলো দিয়ে করবে কি, এগুলো সব ভরাট করে বসবাস করা শুরু করি। আর মানুষ সংখ্যা অনেক কম, বেশি না, 1.5 কোটির মতো মানুষ, সেই জন্য আরো মানে সব দিক থেকে ঠিক আছে। খুবই ইচ্ছে ছিল এই ক্যানেল ক্রুইজে করে হচ্ছে পুরো সব যত ক্যানেল আছে এগুলো হচ্ছে 1 ঘন্টায় দেখা, বাট সেটা হয়নি সৌভাগ্য। নেক্সট টাইমের জন্য এটা রেখে দিলাম, আবার যখন আসবো ইনশাল্লাহ কোনো এক সময় এটাতে এক্সপ্লোর করব। আশা করি যে আবার আসা হবে এখানে।